বিয়ে হয়েছে 20 ফেব্রুয়ারি 2025-এ, হ্যাঁ, এবং বৌভাতে হয়েছে 23 তারিখ ফেব্রুয়ারি। বৌভাতের পরের থেকেই তার প্রতি ডাউরি মানে যৌতুক চাওয়ার জন্য একটা টেন্টেটিভ তৈরি হয়েছে বাড়িতে। এরপর ওরা আড়ালে আসলো, আড়াল পর ঘুরে যাওয়ার পর থেকে আরো পেশা দিয়ে আরম্ভ করেছে। বলছে তুমি আমার 10 লাখ টাকা দাও, নাহলে তোমার প্রবলেম হবে। এবং তাদের ফ্যামিলির 4 জন দেখেছে, 4 জন একই বিহেভিয়ার লোক। এই 4 জনই একই বিহেভিয়ার। ফ্যামিলিতে 1 জন 2 জন থাকে, তারা 4 জন মিলিতে পারে আমার মেয়েরে ভীষণ জুলুম করতো। 10 লাখ দাও, আদারওয়াইজ ইউ মেক এ কারি, তুমি তুলে আমার একটা বড় ফ্ল্যাট বানাই দাও, ছেলের এবং মা। আর পিন পয়েন্ট রইল আপনার মা এবং মেয়ে। তারা মেয়েরে ভীষণ অত্যাচার করতো। 1 মাস চৈত মাস গেল, এরপর থেকে মেয়েরে 12 তারিখ থেকে অত্যাচার আরম্ভ করেছে, ফিজিক্যাল টর্চারিং আরম্ভ করেছে। এরপর 16 তারিখে যে টর্চারিং করছে, এটা সে পুলিশ হেল্পলাইনে একসাথে হেল করে ওর সঙ্গে 4 মিনিট কথা বলেছে। পুলিশ কিছু করতে পারে না হয়তো। এরপরে 7 তারিখ সে ভাবছে আমরা এখানে বেঁচে থাকতে পারবো না, আমি চলে যাব। সকালবেলা গর্তে বেরিয়ে শাশুড়ি আমি চলে যাবো, আমি তোমরা টাকলাই মরে যাবো, তুমি কাজ করো, আমার স্বর্ণটা আমার দিয়ে দেবো। কয় না, তোমার স্বর্ণটা দেওয়া হবে না, তুমি চলে যাও, আর আসবে না এখান থেকে আমার বাড়িতে। এরপর আমরা এফআইআর করলাম। এফআইআর করার পর তারা নানানভাবে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ গুলো ব্লক করছে। ব্লক করে আমাদের নানান অন্য মোবাইল থেকে ট্রেনিং দেওয়া আরম্ভ করলো। এবং আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, তাদের প্রতি ট্যাটিং দেওয়া আরম্ভ করলো মোবাইলে, যে আমি মনিকা হাজব্যান্ড, আমি মনিকাকে আমার এখানে পাঠাও, আমাদের টাকা লাগবে 10 লাখ টাকা ইমিডিয়েটলি। এরপর আমরা করলাম কি, এই 17 তারিখের যখন স্বর্ণ না নিয়ে আইয়া পড়লো, তখন কি করলো, ও আমার বাড়িতে, এখন আমার বাড়িতে। এবং তারা পুলিশ এসে কেস করেছে। কেস করার পর ইস্ট উমেন্স কেস করছে। এরপর তাদের দেখা দিয়ে আমি কি করলাম, আমরাও ওয়েস্ট কোতোয়ালি করছি এফআইআর। আমাদের এফআইআরটা অলরেডি ইস্যু হয়ে গেছে, রুলস ইয়াতে 41 রেজ হয়ে গেছে। এরপরে তারা কি করছে, ইস্ট কোতোয়ালি আমাদেরও ডাকছে, আমাদের বক্তব্য আমরা পেশ করেছি। আমরা ছেলের ড্রব্যাক গুলো বলেছি, যে ছেলের এই গোনা কত, তার নানান প্রবলেম, এইজ তুমি লুকাই দিচ্ছ, তার চর্মরোগ আছে, সেক্সুয়াল ইনফার্টিলিটি, হ্যাঁ, এরপর সেই ক্যান নট মুভ অ্যালন, এইসব দিয়ে আমরা তাদের বক্তব্য পেশ করেছি আর কি। করবো তারা কি করলো, আমাদের কোনো কর্ণপাতি করে না, এবং এই যে কিছু মীমাংসার জন্য কোনো অ্যাডভান্টেজ নেই ওদের, শুধু আমাদের উপরে ক্রিয়েট করছে। হ্যাঁ, তো সব তোমাদের দোষ। ওই শ্বশুরবাড়ি তারা ওই ফটো তুলে ছেলে সহ, ছেলে আরো ডেঞ্জারাস। এরপরে কি করলো, ওরা একদিন আমরা ইয়া করলো, ওইটা ওই কয় তারিখ ছিল জানি না, হোলির দিন, হোলির দিন ওর সব তো স্বর্ণগোনা নিয়েছে। হোলির দিন কি করলো, একটা ইয়া থাকে, কি কয় মেয়েদের মঙ্গলসূত্র থাকে, যে এটা বলছে এটা দিয়ে দাও, এটা ময়লা হয়ে যাবে, এটা তাদের দেওয়া জিনিস ছিল আর কি। মঙ্গলসূত্র রিমুভ করা যায় না আর কি, তো এরা জোর নিয়েছে। নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করছে প্রতি, যেটা ইনটলারেন্স। এবং আমি এখানে এগুলা মেইন উদ্দেশ্য ছিল যে অত্যাচার প্রতি হয়েছে, আমি তো এক্সপ্লেন করে শেষ করতে পারবো না, ও একটু বলবে। এই অত্যাচারটা আমি এই জন্য এখানে প্লেসমেন্ট করেছি, যাতে মানুষ জানতে পারে। একটা ও MBA মার্কেটিং পাস করা, ফার্স্ট ক্লাস, তাদের বলছে তুমি ইয়ে করো, দেখবার সুন্দর বলে দেখবার দিতে হইব, গড় যেতে হবে, বড় বড় ডেক আছে যে 8-10 জন খায়, দেখবার দিতে হইব, গড় যেতে হইব, পায়খানা পয়সা কত কিছু কথা বলবে, সম্ভব একটা। এখন কি চান আপনি? কি চান? আমরা কিছু শাস্তি চাই, আর কিছু লাগে না। কি নাম? নামটা না করলে হয় না। ছেলের নাম শুভঙ্কর সাহা। কি করে ছেলে, কি করে? বিজনেস, বাড়ির সামনে বিজনেস আছে। হ্যাঁ, থানা দেখেছি।
না না, থানাতে গুলো ইয়া করে অ্যাপ্লিকেশন করে, এফআইআর আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, আমাদের টর্চার হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, টাকা পয়সা ডাইভোর্স কিছু চাই না। থানাতে আমরা কইলাম আমাদের যে বক্তব্য আমি যেখানে রাখছি সেই এরকম বলেছি যে এত অত্যাচার, হ্যাঁ এত অত্যাচার হয়েছে, এটা যেন কি, থানা বলছে আপনারা, আমরা কিছু করতে পারবো না, আমরা কাগজ দিন, আমরা এটা যাব। কাগজ দেওয়ার পর ওয়েস্ট কন্ট্রোল থেকে পারেলো ইস্ট কোতোয়ালি, বলছে এটা ইস্ট দলেশ্বরটা ইস্ট কোতোয়ালি পরে, ওইখানে জমা দিলাম, ওইখানে এরা 41 রেজ করছে, ইন বিটুইন আবার তারাও কেস করছে আবার, যে আমরা ডাকছে, আমরা উত্তর দিয়েছি, হ্যাঁ ওরা বলছে সে নাকি ওষুধ খায়, আর ওষুধ খাই পেটে ব্যথা হলে ওষুধ খাইবো না? তো পুলিশ বলছে ওষুধ খাইলে কি মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়? ওষুধ খাইলে কি মানুষের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়? পুলিশ তাদের কোশ্চেন করছে, আমাদের কোশ্চেন করেনি। এবং আমার মেন ইয়াটা হলো আপনারা কাইন্ডলি যদি পারেন এমনভাবে প্রচার করবেন, এখন যারা শিক্ষিত মহিলারা কিংবা যে কোনো মহিলা বিয়ে হইতেছে তারা যাতে আমাদের মতো সাবার না করে। আমার মেয়ে শিক্ষিত কেন বলে, তো মারাই গেল 4 জনের সঙ্গে একা লড়তে পারে? নানান টর্চারিং, যেটা আপনি ইনটলারেবল, আপনি কোনো জিনিস তৈরি করতে না, এখন বারবারাইজ কয়টা, বারবারাইজ বর্বর ক্রুয়েলটি একবার তারা। এই জন্য আপনার বাড়িতে আমার রিকোয়েস্ট, আপনারা আমাদের সাহায্য করুন সব মহিলাদের, যাতে এরকম ঘটনা আর না ঘটে। আমার ভাতিজি, আপন ভাতিজি, ঘটনা হলো বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হওয়ার পরে তারা যা কিছু আমরা দেখাইছে এটা এজ এ ফলস দেখাইছে। এই বাইরের দোকানটা আছে, দোকানটা অ্যাকচুয়ালি ওদের না, দোকানটা আরেকজন, এখন বিয়ার পরে দোকানটা বন্ধ। ওই বিজনেস আছে কইতেছে, বিজনেসের ছেলে নাকি একা একা কোনো জায়গাতে যাইতে পারে না, একা এমন অলস টাইপের। আর কইছে ছেলে বিজনেস আছে, ছেলে মাস্টার ডিগ্রি করছে, এবার বয়সটা কনসিল করছে, বয়সটা যে এর বয়স হইলো 39 বছর। আর কইছে লোক, লেট মি ফিনিশ, দিছে 32 বছর কইছে, মানে হোয়াটসঅ্যাপে কাগজ দিছে আর কি, ইয়াটার মধ্যে একটা দিছে, বয়স তার অনেক বেশি। এরপরে বিয়ে শাদীর পরে মানুষের যা কিছু দরকার, কিংবা বসা বউর সঙ্গে কথা বলা, এখানে যাওয়া, আত্মীয় সঙ্গে যাওয়া, বা নতুন আত্মীয়র সঙ্গে কথাবার্তা বলা, যাওয়া, এ কোনোতেই অ্যাটেন্ড করে না। একবার আমার দাদা নিমন্ত্রণ করছে, নতুন বিয়ে হয়েছে, বউ আর মেয়ের নিমন্ত্রণ, জামার নিমন্ত্রণ, এ বাজার টাজার করার আছে, আমার মিটিং আছে, মানে এ আমার মনে হইতেছে হে ফিজিক্যালি কোনো ব্যাপার স্যাপার আছে, এক নম্বর। 2 নম্বর কথা হইলো, আমি তো ফ্রম দ্য বিগিনিং বিয়ের ইয়ার থেকে দোকান দেখাইছি, দোকান দেখছি, ওই শিবপল্লীতে দোকান আছে, দোকানটা অ্যাকচুয়ালি আমরা তো ওনারশিপদার খুললা দেখছি না, এটা আমাদের দোকান, এটা আমার দোকান, আমার দোকানে এই স্যানিটারি সোপ টোপ। একটা আমার বাতিজি কইছে যে একটা কেবেল কিনা দেন, কেবেল বলে একটা কয়লা ন মশা কামড় দিতে, মশা কেবেল দিলে ইয়ে দিলে, কয়েল দিলে, মানে লিকুইড দিলে ব্রাশ মানে। এবারে এর যদি কোনো কারণে বাবার বাড়ি যায়, কইয়া যায়, তো 50 টাকা দাও, তোমার বাবার থেকে নিয়ে নিও টাকাটা, 1 পয়সা দিছে না আর জানো না ভাই। এরপরে শুনেন, গরুতে কেবেল নাই, কেবেল নাই, কইছে কেবেল, আমার দাদা কইছে নতুন বিয়ে দিয়েছে, কেবেল তো হেলাম ভাই। আমাকে ভাই নতুন বিয়ে হয়েছে, আচ্ছা এক লগে থাকতে তো কেবেলটা তুমি নামাই দাও, কেবেলটা নামাই দিছে। বিলটাও নাকি দাদা দিত, দাদা তো অনেক সিনিয়র সিটিজেন, টেম্পারেট হয়ে যায়, এত টাকা মিনিমাম অ্যাবাউট 22-25 লাখ টাকা মতো খরচ করে বিয়ে দিয়েছে। ওরা একটা কথা বলছে, আমি মিথ্যা কথা নয়, ওরা দাবি কইছে না, কিন্তু দাবি না করলে, দাবি করলে যে জিনিসটি পায় এর অনেক গুণ আমরা বেশি দিয়ে দিছি। 1,70,000 টাকা ফার্নিচার দেওয়া হয়েছে, গোল্ড দিয়েছে 110 গ্রাম, আর ওয়াশিং মেশিন 42,000 টাকা, এবারে স্টিলের আলমারি হলো 30,000 টাকা। এমন করতে করতে আমরা চাই যে হেয়ার লগে এরকম প্রতারণা করলো, এরা তো জিনিসটা কনসিল করছো, কনসিল, এটা আমরা এটা যোগ্য বিচার চাই, কারণ হে কেন এরকম করলো। আর ডাউরি সিস্টেম কেন, বাবারে কইব 10 লাখ টাকা দাও, বিজনেস চালু করলে কেন বললো, তোমার বাড়িতে নাকি আমার দাদা নাকি এরা ফ্ল্যাট বানিয়ে দিত, কেন বলবো হে? এমন কথা তো তার লোক কথাও না। এবারে ওষুধপত্র বসত, ওষুধ সবে খায়, আবার কইছো আমার মেয়ে কিন্তু গ্যাসের টেসের ওষুধ খায়,
জানাই দিছে। আর উনার ছেলে কিন্তু এত বড় বাক্স আছে, বাক্সতে খুললা সব রোগের মতো কন্টিনিউ ওষুধ খাইতেছে এবং শরীরের মধ্যে ওয়ান কাইন্ডস অফ লেপ্রোসি, যা আমার বাতিজি কইতেছে। আমরা বাতিজি ডাইরেক্টর এইসব কথা কইতারি না, এরকম আর কি। আমরা লোক মেনু প্রতারণা করছে। আমরা সরল মানুষ, আমার দাদা সিনিয়র সিটিজেন, সারা জীবন চাকরি করে আইছে, এইসব এত স্কুটিনি করে দেখছেও না, দেখতেছো না, আমাদের একদম সাজ্জা বাজ্জা বয়ে দিছে। বসার পরও হ্যাঁ তারা আমরা জিনিসটা ইমাজিন করতে পারছি না। আমরা যাচাই করে জিগেছি, ছেলের দোকানটা দেখা দিয়েছে, দোকানটা দেখছি, বাড়িটাও দেখছি। হ্যাঁ, এবারে বটতলা শিববাড়ির দোকান আছে, দোকানটাও নাকি দোকানটা কইছে এটা আমার দোকান। দোকানে তো ওনারশিপটা খুললে কাগজ দেওয়া জানা, কইছে এটা আমাদের দোকান, এই দোকানটা বিয়ের পরে দোকানটা বন্ধ। এটা ফর দ্য টাইমিং মনে ভাড়া নিয়েছিলাম আমার মনে হচ্ছে। বিয়ে হয়েছে ফেব্রুয়ারির 20 তারিখ বিয়ে হয়েছে। 20 তারিখের পরের থেকে তো বউ ভাতার পর থেকে অত্যাচার শুরু হয়েছে। তুমি যাও গা বাড়ি, তুমি বাড়িতে যাও, বাবার টাকা নিয়ে আসো, 10 লাখ টাকা দেওয়া দাও, আমি বিজনেসটা নতুন করে চালু করতাম, এইসব কথাবার্তা করতো। আর বকাবাদ্য করে, আর সারা রাত্র ঘুমাইতে দেয় না। এর ঘরের ভিতরে ঘুমাইতে দেয় কেমন 12টা পর্যন্ত তারা মা মেয়ে বাবা লাইট অফ করে 12টা পর্যন্ত টিভি দেখে। হ্যাঁ, আমাদের এই ঘরে টিভি দেওয়া হয়েছে তো, হ্যাঁ এই টিভি দেখে না, হেন সবসময় হেনই যে ঘুমাই টুমাই থাকে। আমরা এটা বিচার চাই জিনিসটা, হে যে এরকম করলো, হ্যাঁ আমরা যোগ্য বিচার চাই, এর পানিশমেন্ট দরকার, কেন এরকম করলো। ছেলের নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি? ছেলের নাম শুভঙ্কর সাহা, বাবার নাম সুজিত সাহা, বাড়ি হইল দলেশ্বর রোড নাম্বার 1, নিজের বাড়ি ওই। মার নাম কি জানি, দীপ্তি রানী সাহা। দীপ্তি রানী সাহা। আর বোনের নাম হচ্ছে সুইটি সাহা।